দুজন ও যাইতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কইয়া উবাইতে আটেনে যাইতে গিয়ে বড় জানো ধরে মনো ধরে। আমার এক উস্তাদ যদি অনবাদটা হইন কি খাড়াটা হইন রাস্তা টাস্তা দেখই যে হুজুর বলা আসেন আসসালামু আলাইকুম কই আমি যাইতাম গিয়া ইলা আপনারা আদব মনে করেনি কখনো তো না। আমার এক উস্তাদি আমার বাপ কি আমার জাগির বাড়ির মুরব্বী মেটে বেলা এনে তো জিকার করিয়া উবাইয়া থমিলে যাইবার হামসালাম করিয়া তারা এখন ব্যবস্থা জেলার আছে মানুষে উৎপাত করে না আসা ইনো গিয়া দম লইতে পারতে না। এটার নিয়ম হইল আসলে আপনি পয়লা রসুল্লাহ সাল্লাল্লাহু মুআজা শরীফও খাড়া হইয়া তমিজর সাথে আস্তে আওয়াজে যতবিল সালাম দিবার আপনি দিতা যত হলে পারেন আপনি দিতা। এরপরে আপনি এক আর ডাইনে দি পড়তা। ডাইনে তো হরিয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম দিতা। এরপরে আপনি আরও এক আর ডাইনে দি পড়তা কারণ তাইনতানদার চর্মবারক একজন থেকে 8 জনের তুড়া করে 10 জনরে সালাম দিয়ে আবার ফিরিয়ে আইয়া মাঝখানেও খাড়া হইতাজন আবার 10 জনরে যৌথভাবে সালাম দিতা। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আইয়া খাড়া হইতা। খাড়া হইয়া আপনি আবার সালাম পড়তা। সালাম পড়িয়া আরফার ময়দানও বিদায় হজ সাহাবী আকলে যারা কইছিলা আপনি ওলা কইতা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া হাদাতাল খালদা জাযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। তা আপনি কইতা হউতে আরফার ময়দানও রসুল্লাহ হাল বাল্লাগতুর জবাব দিলা তামাম মুমিনলে খাওয়াতে কইলি ইয়া রাসূলুল্লাহ আপনি দায়িত্ব পালন করছেন বাল্লাগতা রিসালাতা আদাইতাল আমানাতা ওলা আপনি আমার কি অন কইতা কইয়া এর মধ্যে আপনি পড়িতা জানেন যে আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আপনি চক্কর দিয়ে জানা পড়তে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন যে ও আমার নবী যদি আমার বন্ধ হলে গুনাহ করেন আর তারার ভাগ্যে দেন দেয় আর আপনার কাছে আইতে পারেন আইয়া তারা আমার কাছে মাফি চাইন আর আপনারা ওখানে সুপারিশ করবার লাগে আর আপনি সুপারিশ করিলেন যদি এরা সারা গুণা আমি মাফ করে দিলে আমার মা ওয়াত পড়িয়া কইতা আপনি ইয়া রাসূলুল্লাহ জীবন ভরা বড় গুনাহ আর গুনাহ খাটাইবার জায়গা পাইছি না মাবুদ তুমি কোরআন শরীফে জালা ফরমাইছো আল্লাহ তোমার অভিবর সামনে আইয়া হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা লাগে সুপারিশ করো আমার মা বাপ আমার সকল আমার দেশের সকল আমার উস্তাদ সকল বুজুর্গ সারার লাগে আমি মাফি চাই আর আপনি সুপারিশ করো ইয়া রাসূলুল্লাহ ওখান কইয়া আপনি দোয়া করতে তুমি যাইতা। এখন যদি এগুলা সুযোগ নাই বড় মুশকিল আগে চুলে এক সুযোগ হওয়া যেত ওবাই যে ফত রাখছেন ওবাই যাইবার এর হবার ডুবাই গিয়া খরে দিক গিয়া কতই লুবাইল যেত এখন আর খর নাই খর খালি করিয়া সকল যাইতে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ শেষ ডিউটি তোমার যাইতে গিয়ে একজন মানুষের সারা জিন্দগির আগুন লইয়া গেছে কেন আমার এখন তো সারা নাই সারা জিন্দগির জ্বলা দিলখান লইয়া গেছে সারা দুঃখই লিত রাসূলুল্লাহর আরই সুযোগ পাইতো না আর নাইও সুযোগ মনে রাখবা আল্লাহর কাছে মাফি চাওয়ার কবুল হওয়ার আশা 2 জায়গাত একিনি কাতই এক জায়গা হইল আরফার দিন আরফার তারিখে আসরের বাদে এই সময় ওলা আপনি মাফি চাইতা ভাগলো লাখান যে আপনি ভুষ রইত না এর কারণে মাগরিবর নবাদিন আল্লাহ উঠাই দিছে নাই নবাদিন ইনো আমার বন্ধায় বেউসলা খান হান্দিব নমাজ হইল হুশর এবাদত এই হুশ থাকতো না তো কারণ তার 8 তারিখ সারা জিন্দগির সকল কিছু 8 তারিখও এর লাগে সূর্য ডুবার লগে লগে আপনি আপনার দুয়ার থাকতে মাগরিবর নমাজ আরফান ময়দান নাই হাজি যাব আপনারা জানেন হন আরফার বাদে মুজদলিফাত গিয়াও আপনি মাগরিব এটা কথা নাই
নমাজ কত হয়েছে না কই এটা নামাজ কত না ওটা আদা হেটা অক্তর নমাজ অক্তর ইনো কোনো অক্ত নেই মাগরিবর হন গিয়া আপনি মাগরিব পড়িয়া তারপরে আপনি এসা পড়তা এর ঘরে আপনার দোয়া করে কাটার রাত কোনো বাধা নেই ইনো খানে ছাড়া হয়েছে যে এই সময় মানুষের খান্দাখাটির সময় বেউস হয়ে খান্দিব বেউস হয়ে খান্দিব শেষ ও রাইজ আফতার ডুবার ভরে ভরে আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাও তোমরা যারা আইসলাই আমি তোমার দরখাস্ত কবুল করিলছি এক জায়গা রাখছি আমি আমার হবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হন গিয়া থানে সুপারিশ ধরে একারে সাফ করে দিলে তোমরা ও দুই জায়গার দোয়া সাফ হল বড় কবুলত বড় একিনি আরফার ময়দানও আরফার তারিখের আসর বাদ থেকে লিয়া মগরিব পর্যন্ত বড় মগরিব বাজে এলা কিন্তু মগরিব আপনি বাড়িতে না বাড়িলে আপনার এই দরজা থাকতো না আফতা ফড়িয়া আনলে আপনি বাড়িতে তো বাড়িল যায়ও না তাড়াতাড়ি গাড়ি ফেলতে বা আটি আইতে বহুত দেরি লাগে রুইতে দেরি লাগে এই সময় আপনি তাড়াতাড়ি করতে না এক লম্হা আপনি আরফার ময়দানও খাটাইতে পারেন আবার জীবনে সুযোগ হইব না কিন্তু হইতাম পারতাম না এর বাদে আপনি আগে না হয় বাদে গিয়া মদিনা শরীফ রসুল্লাহ সাল্লাম রে ও আয়াত পড়িয়া দলিল দিতা যে আয়াত পড়লাম ইয়াল রসুল্লাহ আল্লাহ ফরমাইছেন আপনার দারো আইলে মাফি চাইলে আল্লাহ মাফ করিও দারো যাবার এক মানাস রসুল্লাহ সাল্লাম সামনে গিয়া আপনি আমি আল্লাহর কাছে মাফি চাইতাম ইয়া রসুল্লাহ আপনি আমরা লাগিয়ে আপনারা সুপারিশ করে আল্লাহর কাছে আরোবার আমি আইতাম পারবো কিনা খাওয়া যান না ও রসুল্লাহ ফরমাইতে আমার নবীও সুপারিশ করিলাইন তোমরা সকল তো আমি মাফ করে দিলাম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما বুঝা যায় আল্লাহর আয়াতর এবারতর বাপ বঙ্গের আল্লাহ কইতরা আমার নবীরে গিয়ে হন সামনে গিয়ে একবার তোমরা মাফি চাওয়ার নবীরে দি সুপারিশ করিলে করাও দেখলে আমি কি জাত মাফ করনেওয়ালা ওলা মাফ করে দিলে লওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এই দুই জায়গা দোয়া কবুল আর বড় একই আরও বহুত জায়গা আছে কিন্তু এই দুই জায়গা বড় ক্ষেত্রেই একই আল্লাহ তাআলা আমরা রে জীবনে বারবার ইনো যাওয়ার তৌফিক দেখুয়া হোক আমি